নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে ঘরেতেই একদম দোকানের মতন পারফেক্ট গুজিয়া মিষ্টি বানিয়ে দেখাবো। এই জন্মাষ্টমীতে খুব সহজেই ঘরেতে বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করবেন। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে যে 10 টাকা দামের প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট 6টা আছে, আমি কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দেখুন, গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ জল। দিয়ে জলটাকে আমি কুসুম গরম করে নেব। দেখুন, জলটা কুসুম গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন, এরকম একটা আঙুল কিন্তু এর মধ্যে দেওয়া যাচ্ছে। এবার যে গুঁড়ো দুধটা আমি নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব, একবারে কিন্তু সমস্ত দুধটা দেব না। দেখুন, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। জলটাকে কিন্তু হালকা কুসুম গরমই করতে হবে, বেশি গরম করলে কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশবে না, দলা পেকে যাবে। দেখুন, 4 বারে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু একটুও দলা ভাব নেই কো। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এক পাশে রেখে দেব। আর এখানে দেখুন 4 চামচ চিনি আমি নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে ওই চিনিটাকে দেখুন আমি খুব ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন চিনিটা খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যেই গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি চিনির গুঁড়োটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এবার অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়ামে রেখে কিন্তু আমি এটাকে অনবরত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না, যেহেতু গুঁড়ো দুধ কিন্তু খুব সহজেই কিন্তু তলায় লেগে যাবে। তাই সেই জন্য অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। যতক্ষণ না দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জালটা করে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাইতে রাখিনি কো। দেখুন, মিডিয়ামে রেখে আমি কন্টিনিউ এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিচ্ছি। দেখুন, মিনিট 5 জাল করে নেওয়ার পর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না এটা খুব ভালোভাবে ঘন হয়ে আসছে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখুন, আরও মিনিট 3 জাল করে নেওয়ার পর এটা দেখুন এখন এইরকম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, বা কড়াইয়ের মধ্যে আটকে যাচ্ছে না, কড়াইয়ের গা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে আর সঙ্গে সঙ্গে এটাকে একটা দেখুন অন্য প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমি এবার ঠান্ডা করতে দিচ্ছি। দেখুন, মিনিট 15 মতন সময় আমি রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এখন হাত সহ্য করতে পারবে এমন ঠান্ডা কিন্তু হয়ে গেছে। দিয়ে এটাকে আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে খুব ভালো করে ঘি আমি মাখিয়ে নিলাম। দিয়ে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখুন হাতের তালুর সাহায্যে খুব ভালো করে মসৃণ করে একটা গোলা বানিয়ে নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি। দেখুন, লম্বা করে নিয়ে এইভাবে আমি দুটো মুখকে এক জায়গায় নিয়ে এসে এইভাবে কিন্তু হালকা করে প্রেস করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা গুজিয়া। দেখুন, খুব সহজেই কিন্তু আপনারা গুজিয়ার শেপটা দিয়ে নিতে পারবেন। দেখুন, আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবারও সামান্য কিছু আমি নিয়ে নিলাম। দিয়ে আবারও হাতের সাহায্যে একটা এরকম গোলা বল করে নিচ্ছি, মসৃণভাবে করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন, আবারও হাতের সাহায্যে এইভাবে আমি লম্বা করে দিচ্ছি। দিয়ে আবারও এইভাবে করে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি করে নেব।
দেখুন খুব সহজে কিন্তু সমস্তগুলোকে আমি করে নিয়েছি। দেখুন করে একটা ট্রের মধ্যে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে একদম দোকানের মতন পারফেক্ট গুজিয়া। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।